আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্ব করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর কোনো মতো হয় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ। বাচ্চারা শুধু এদিকে তাকাই থাকবে, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি বছর আগে মানুষ তৈরি করেছেন। এই মানুষ বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসছেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। এমন একজন নবী পাইবেন না, তিনি নবীও ছিলেন, তিনি রাষ্ট্রের রাজাও ছিলেন, বাদশাও ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন নবী আপনি পাবেন না যে উনি শুধু নবী, একজন আপনি পাবেন না। একেবারে শেষ যিনি নবী, তিনি নবীও ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবী, তিনি নবীও ছিলেন, তিনি গোটা পৃথিবীর রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালাম, তিনি নবীও ছিলেন, আবার গোটা পৃথিবী শাসন করেছেন। নূহ আলাইহিস সালাম, তিনি নবীও ছিলেন, আবার রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন একজন নবী পাবেন না যেই নবী শুধু মানুষদেরকে ধর্ম শিখাইছেন, দিন শিখান নাই। অর্থাৎ নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি শিখাইছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি শিখান নাই। এমন একজন নবীও আপনি পাবেন না, ঠিক কিনা? আমাদের নবী 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত তো পেয়েছেন আগেই, তার নবুয়ত জানা কথা, তিনি নবী, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে তার 40 বছর বয়স। 40 বছর বয়সে তার নবুয়ত যখন প্রকাশ পেয়েছে, 53 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন মক্কায়। 53 বছর বয়সে তিনি চলে গেলেন মদিনায়। চলে গেলেন বলতে যেতে বাধ্য হলেন, উনি যেতে চান নাই। যাওয়ার সময় উনি কাঁদছেন। আমার দিকে ঘুরে বসেন, এই যে এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, আপনার চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে। সভাপতির চেয়ারটা একটু কোনাচ্ছে ঘুরানো করে, একটু আসতে ঘুরাই দেন। এই প্রিন্সিপাল হুজুর একটু ঘুরান চেয়ারটা আমার দিকে। আপনি আরও কোনার দেন, এবারে আগুয়াই দেন, আপনি আগুয়ান, এই জায়গাটা গইয়া আমার দিকে ঘুরা পড়বেন। হ্যাঁ, এই মাশাআল্লাহ, আপনি হুজুর সাড়ে আর একটু ঘুরা পড়বেন, ঘুরাইলাম চেয়ারটা ঘুরান। এই ওয়াজ হ্যাঁ নসাইয়া দিছি, হ্যাঁ মনে হয় যেন আপনারা নির্বাচন করবো এই এলাকা। আমিন কান জোরে। তো সব নবীরা কি করছে? নবীর নবুয়তের দায়িত্ব পালন করছে, আবার রাষ্ট্র পরিচালনা করছে। তাইলে বোঝা গেল আমরা যে ফিরসাপ আমরা ভাগ করে নিছি, যে ধর্মটা আমরা ভাগও দেন, রাজনীতিটা আরেক তারা দিয়ালেন। তো এমপিও এক বেড়া, ফিরসাবও আরেক বেড়া, চেয়ারম্যানও এক বেড়া, ইমাম সবাই আরেক বেড়া, মেম্বারও এক বেড়া, মুয়াজ্জিনও আরেক বেড়া। কিন্তু পুরা পৃথিবীতে যত জীবন ইসলাম ছিল, সব সময় যিনি নবী হয়েছে তিনি রাষ্ট্রের প্রধান হয়েছে, যিনি খলিফা হয়েছে তিনি আবার মসজিদের ইমাম হয়েছে। সুবহানাল্লাহ কেন দেব? 4জন খলিফা, হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4জন 4জন রাষ্ট্রের, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আবার মদিনা মসজিদে নববীর তারা খতিব ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা দেশও এরকম দেখছেন কোনোক্ষণ? আমরা দেশও মেম্বরে মুয়াজ্জিন হয় না, আবার মুয়াজ্জিনে কই ঝামেলার ভিতরে আমারই নিয়েন না। তারপরে গিয়া এই চেয়ারম্যান সাহেবে ইমাম হয় না, ইমামের চেয়ারম্যান হয় না, চেয়ারম্যানদের ইমাম হওয়ার যোগ্যতাও থাকে না। আমাদের দেশে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে টেহা পয়সা হয়েছে। আমরা আগে আমরা গরিব আসলাম, সনের গড়া ছিল, টিনের গড়া ছিল, কোনো মতে ও বৃষ্টি আইলে ফালাত দইরা বেড়াইতে বইয়া থাকতো, বেড়াইতে বদনা লইয়া মগ লইয়া সুইটা সুইটা বেড়াইয়া বাস এই বিছনাপত্র এখনও থুবাইয়া উফরে দিয়া পলিথিন দিয়া ঘুরিয়া যাতক্ষণ ব্যাগ আইতো। আমরা যখন সোনাকান্দা মাদ্রাসা পড়ছি,
মাদ্রাসার হোস্টেলও পানি ভরতো মেঘটা আউনের লগে লগে নাইয়ার একটা সিফা দিয়া লইতো পলিথিন থাকতো বিছনার তলে এইটারে গুছাইয়া গেছে পলিথিন দিয়ে ঘুরে বইয়া থাকতাম মেঘ থামলে এরপরে গিয়া সে আবার হুতর না হইলেই বইয়া থাকো। কিন্তু দেখেন আমাদের টাকা হইছে, এখন কিন্তু পয়সা হইছে। বাগমারা মাদ্রাসার তারা 70 লাখ টাকা দিয়া জায়গা কিনা বইয়া রইছে। 70 লাখ, এটা খেলা কথাই না। কিন্তু লাভ হইব কি? এখন আমাদের টাকা পয়সা হইছে, সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে, একতলার জায়গায় 5 তলা হইছে, আমরা মাদ্রাসার জায়গা বাড়ছে, মসজিদ ফাঁকা হইছে, আমাদের শান্তি বিদায় হইছে। ঠিক কিনা? শান্তি আছে? যাও কুদ্দুর আছে, এটা আছে মসজিদে। মসজিদে আছে কেরে ইমাম সাহেব আতুই হোক ল্যাংরা হোক কানা হোক কুইরা হোক বেহতার হোক আর বুদ্ধিমান হোক দেখতে বাইটটা হোক আর লম্বা হোক বংশাবলী হোক আর সাধারণ হোক ইমাম সাহেব হুজুরে সবাই মিল্লা মানে। এখন ফিস সাহেবে ফিসে খেলিল ইমাম সাহেবে যখন কয় আল্লাহু আকবার, আবার ওই ইমাম সাহেব আল্লাহ আকবর, ফিস সাহেবেও কয় আল্লাহু আকবার, এমপিও কয় আল্লাহু আকবার, মন্ত্রীও কয় আল্লাহু আকবার। ইমাম সাহেবে কইছে আল্লাহু আকবার কইয়া বেহা হইছে, সুজা মন্ত্রী বেহা হইয়া গেছে গা। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়া সাজদাত গেছে, বালা বালা বেড়ায় দুপুরেই আমার ছুটে গেছে। তাহলে ইমাম সাহেবের কথা মসজিদও মানার কারণে মসজিদের ভিতরে কি অশান্তি না শান্তি? বুঝতে না কথা কয়েন, তুমি কি কইতে পারতা না? কিতা কইছি আজ আসনি মাহফিল তো কথা কও না দি তে মনে করছে অন্য হুজুর কথা কইয়া, কথা কইয়ানি থাকতে পারো চাও না হেবেল না, এটা হইলে হইব না হইলে নাই, আমার দিকে চাইয়া থাও। তুমি কিন্তু ফটোফটো এটা উঠে চাও কিন্তু আমিন ক। ইমাম সাহেবরে মানার কারণে মসজিদের ভিতরে শান্তি না অশান্তি? কোনোদিন মসজিদের ভিতরে রুকু সাজদা ফিটাফিটি হয়েছে? নামাজ লইয়া কোনো ফিটাফিটি হয়েছে? বেশিতে বেশি হইলে হইলে ফিটাফিটি হয়েছে, বেশিতে বেশি হইলে তাবারুক লইয়া ফিটাফি লইয়া এখানে। কিন্তু নামাজ লইয়া কোনো ফিটাফিটি নাই। ইমাম সাহেব যাবারা বেহতেরা হোক কানা হোক কইরা হোক বংশাবলী হোক বংশ ছাড়া হোক এবারে মানার কারণে শান্তি। এই মসজিদের ভিতরে যেমন ইসলাম মাইকটা ঠিক করা, আলাদা নয়েজ হয় কেন মাইকে? আলাদা নয়েজটা বন্ধ করো। আছে আওয়াজ আছে, আমি লড়ি বেশি এখন লড়া বন্ধ করলাম, আওয়াজ বেড়ে যাবো। মার হাবা কর, জোরে কর, আর জুড়ে মাইক ধরুন। আর তুমি আওয়াজ বাড়াই দিলে যে কুয়া দিলে আমি আর ওয়াজ করতাম পারতাম না। তুমি তো আমার সম্পর্কে জানোই। আমিন কর। তো এটা কয় খালি মাটি হালাইয়া কয় ট্রাক বালু আইনা সভাপতি সব খেয়াল করলেন না, তারা জায়গাটা বেড়ে আমরা উদ্বোধন করে লাইতাম, দহলে যাইতাম গা, ভালো আসিল না? দহলে আছে না? দহলের ভিতরে করা খুব কাপ দিয়ে হমনমন্ট কইরা লোকজন লাগাইয়া একটা যদি মাহফিলটা সকলটা লম্বা করে সুন্দর করে করতাম পারতাম কেন? তারা মনে করছে প্রিন্সিপাল হুজুরে বুদ্ধিমান হুজুর তো এবার মনে করছে মাগরিবের পরে কি আর এত লোক, আর তারা ঘর ফিসে দাওয়াত দিছে একজন, এমনি যে হাফডা ইয়াফোর ব্যাপারটা ধরতে পারছে না, মনে করছে ঘর ফিসে একজন আইব, এত লোককে আইব নি। যাও বুঝ হইছে এখন কেন? মার হাবা কর না কেন? জোরে কন, আরো জুড়ে। তাহলে যেই কথাটা আমি কম কথার ভিতরে বুঝাই লইতাম চাই, মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? কারণ ওইখানে আমরা ইসলাম ছাইড়া দিছি না মানি? ইসলাম মানার কারণে মসজিদে যেমন শান্তি, মসজিদে একটা সমাজ, বাইরে আর একটা সমাজ। আপনার বাইরে একটা পরিবার আছে, একটা সমাজ আছে, একটা রাষ্ট্র আছে, একটা উপজেলা আছে, একটা ইউনিয়ন আছে, একটা ওয়ার্ড আছে, একটা দেশ আছে, একটা পৃথিবী আছে। ওই মসজিদের ভিতরে গেলে সবাই যেমন শান্তি, গোটা পৃথিবীতে আজকে যদি জাতিসংঘ বাদ দেওয়া হতো, মানবাধিকার কমিশন, তারপরে দোদক সব বাদ দিয়া শুধু সবাই মিল্লা আমরা যদি একমত হইয়া ইসলাম মানতে পারতাম, তাহলে মসজিদে যেই শান্তি, গোটা পৃথিবীতে এই শান্তি বিরাজ করত। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। যদি কোন যে হুজুর আমরা অশান্তিতে থাকলে আপনার তো সমস্যা কি? কোনো সমস্যা নাই, আপনারা যত ফিটাফিটি করতেন আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই সবাই মিলে আমরা শান্তিতে থাকি। তাহলে শান্তিতে থাকতে গেলে আজও যার কাছে যেতে হবে, তার নাম হলো জীবন বিধান ও ইসলাম। ঠিক কিনা কন?